কিন্তু স্থানীয় লোকজন যেন ঠিকমতো বলতে পারছে না, বুঝতেও পারছে না। আমি গুগল ম্যাপে অনেক অলিগলি কিন্তু ঢুকে পড়েছি। রবীন্দ্র 120 থেকে 130 হয়ে গেল। হ্যাঁ, কী দেখাচ্ছে ওখানে? আর একটু দেখাচ্ছে আগে। এইটুকুনি আছে। আমরা ফাইনালি পেয়েছি। প্রণাম গুরুতে। পাহাড়ি রাস্তার একটা আলাদা ভাষা আছে। যত উপরে ওঠে পথ, তত নরম হয়ে আসে পৃথিবীর শব্দ। চারিদিকে শুধু পাইন আর মেঘের গন্ধ। কখনো পাহাড় কেটে এগিয়ে যাওয়া সরু রাস্তা, কখনো গভীর খাদ পেরিয়ে দূরে দেখা সবুজে ঢাকা উপত্যকা। আমরা এগিয়ে চলেছি ভারতের অন্যতম সুন্দর শৈল শহর শিলংয়ের পথে। অনেকে একে বলেন স্কটল্যান্ড অফ ইস্ট, কিন্তু শিলংকে সত্যিকারের অনুভব করতে হলে শুধু তার সৌন্দর্য দেখলে হয় না, শুনতে হয় তার নীরবতাকেও। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5,000 ফুট উচ্চতায় থাকা এই শহর শুধু মেঘ আর পাহাড়ের জন্য বিখ্যাত নয়। এই শহরের সাথে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সঙ্গীত এবং অসংখ্য স্মৃতি। আর সেই স্মৃতির কেন্দ্রেই আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাজনৈতিক অস্থিরতা, ব্যক্তিগত ক্লান্তি কিংবা মানসিক অবসাদের সময় বারবার এই পাহাড়ে ফিরে এসেছিলেন রবীন্দ্রনাথ। হয়তো এই নীরবতাই তাকে নতুন করে লিখতে শিখিয়েছিল। আজ আমাদের গন্তব্য রবীন্দ্রনাথের একটি বাড়ি, জিতভূমি। এই জায়গাটা খুঁজে পেতে খুব একটা সমস্যা হয়নি। শিলং শহরের ব্যস্ততা পেরিয়ে পৌঁছে গেলাম এক নিরিবিলি পাহাড়ি বাংলোর সামনে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। গুগল ম্যাপ বলছে এখানেই কাছাকাছি বাড়ি, কিন্তু খুঁজে পাচ্ছি না। সম্ভবত সামনে বাড়িটা পার করে আমরা এসেছি। গুগল ম্যাপ একটা অন্য রাস্তা দেখিয়ে দিয়েছিল। আর একটু হলে আমরা বিপদে পড়তাম। ওখানে গাড়িটা কিন্তু ভীষণ ডাউন, গাড়ি নিয়ে নামা। আপনার সামনে দেখুন, আমি গাড়ি থেকে নেমে গিয়েছি, গাড়িটা যাচ্ছে। এই গেট দিয়ে বাড়িতে প্রবেশ করলাম। আর এই গেটের পাশেই ডান দিকে রয়েছে বেশ কিছু কথা, বেশ কিছু লেখা, এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি এখানে রয়েছে। এখানে লেখা রয়েছে, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। এই হলো সেই রবীন্দ্রনাথের বাড়ি। এখানে তার জন্মদিনে কোনো অনুষ্ঠান সম্ভবত হয়েছিল, যেটা লেখা আপনারা দেখুন এখানে সেটা লেখা রয়েছে। 165তম বার্থ অ্যানিভার্সারি অন 9 মে 2026। এখানে কোনো একটা অনুষ্ঠান সম্ভবত হয়েছিল। অদ্ভুত একটা অভিজ্ঞতা, অদ্ভুত একটা অনুভূতি, আমি বলে বোঝাতে পারবো না। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে দীর্ঘ 17 বছর পড়াশোনা করেছি। তখন থেকেই যেন একটা টান অনুভব করতাম এই শিলং আসার। শিলংয়ে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ি চাক্ষুষ করব, এটা যেন একটা স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। বাড়িটির ভেতরে হয়তো যাওয়া যাবে না, ক্লোজ, বন্ধ আছে, কিন্তু দেখুন কি অপূর্ব এই বাড়ি, কি সুন্দরভাবে সংরক্ষিত। বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও এই বাড়ির ভেতরেই লুকিয়ে আছে বাংলা সাহিত্যের এক অসাধারণ অধ্যায়। 1923 সালে দ্বিতীয়বার শিলং সফরে এসে এখানেই উঠেছিলেন রবীন্দ্রনাথ। এই বাড়িতেই রচিত হয়েছিল তার বিখ্যাত নাটক রক্তকরবী এবং বিখ্যাত শিলংয়ের চিঠি। একসময়ে সাহিত্য চর্চায় মুখর থাকত পুরো পরিবেশ। আজ অনেকটাই নিঃশব্দ, লোকজন নেই, খাখা করছে বাংলোটি। তবুও মনে হয় দেওয়ালের গায়ে এখনো কোথাও লেগে আছে রবি ঠাকুরের কণ্ঠস্বর। নিচের যে মেঝেগুলো রয়েছে সেটা কিন্তু কাঠের, তালা দেওয়া রয়েছে, আজকে বন্ধ। এবং এখানে দেখুন একটি লেখা রয়েছে, রক্তকরবী রচনার নেপথ্য লোক ও ইতিবৃত্ত। এখানে একটি চেয়ার রাখা রয়েছে, একটি আয়না, সম্ভবত সেই সময়ের। ছাদটা পুরো দেখুন কাঠের কাজ, এবং সম্ভবত সেই সময়কারই কোনো ল্যাম্প হবে এটা, আগেকার দিনে যে সিস্টেম ছিল। এরপর আমরা রওনা দিলাম
রিলবং এলাকার টেগর হাউস অর্থাৎ ব্রুকসাইড বাংলোর উদ্দেশ্যে। কিন্তু আশ্চর্যের বিষয়, যে জায়গাটা দেখার স্বপ্ন সবচেয়ে বেশি ছিল সেটাকেই কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। বারবার ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম। স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসা করতে সঠিক উত্তর কেউই সেরকম দিতে পারছিলেন না। মনে হচ্ছিল পাহাড়ি পথের আড়ালে যেন নিজেকে লুকিয়ে রেখেছে ইতিহাসের এক নীরব অধ্যায়। বুঝতে পারছি না এখানে স্থানীয় মানুষ কেন বুঝতে পারছে না, নামটাও দেওয়া আছে সবটা, তবু দেখার চেষ্টা করা যাক শেষ অবধি খুঁজে বার করতে পারি কিনা বাড়িটা। দেখ তো কমছে রাস্তা, 350 তাই। 350 হয়েছে না? ঠিক আছে, খুঁজে তো পাবোই নিশ্চয়ই। তুই নিচে এই কিলোমিটারটা দেখবি, হ্যাঁ কত দেখাচ্ছে? ওটা 350 ছিল, 350 মিটার। 350 মিটার যখন দেখাচ্ছে তার মানে এটা কাছেই হবে। 5 মিনিট লাগবে। 5 মিনিট ওয়াকিং দেখাচ্ছে, এগোচ্ছে তো? ওটা ঠিক, হ্যাঁ। দেখা যাক, খুঁজে তো ভার করবি। রবীন্দ্রনাথের দেশের মানুষ আমি, শান্তিনিকেতন থেকে আসা, তো রবীন্দ্রনাথের একটা বাড়ি দেখলাম আর শিলংয়ে সে আর একটা বাড়ি দেখতে পাবো না বল? হ্যাঁ, তো খুঁজে সেটা বার তো হয় করেই না, ছাড়বো। খুঁজে বার করতেই হবে। এটা 300। জেদ। 300, এই তো কমছে। আমরা 300 মিটার আর যেতে হবে। গুগল ম্যাপ ধরেই হাঁটছি, এছাড়া আর কোনো উপায় নেই। স্থানীয় মানুষ কিন্তু বলতে পারছে না এই ব্রুকসাইড বাংলোটা কোথায়। আর 220 মিটার দেখাচ্ছে। এই রাস্তায় আমাদের গাড়িটা আসতে পারতো না। না, এখানে আসতে হতো না। 210, চল এবার মনে হচ্ছে পেয়ে যাব। 200 মিটার। এগুলো কোথায়? এরপর এদিকে তো উপরে যেতে হবে নাকি? এই তো রাস্তায় নাই। না, চল দেখে নিচে নামি। ভাঙো। কমছে কিনা দেখি, 180 ঠিকই আছে। আর আমরা ঠিকই যাচ্ছি, চলো। কত হলো? 150। 160 থেকে 150, এখানেই হবে 150। আর একটু ফিরতে পারবো তো? 140। বুঝতে পারছি না শেষ পর্যন্ত ফিরতে পারবো। অনেক হবে। অনেক অলিগলি কিন্তু ঢুকে পড়েছি। শান্তিনিকেতন থেকে শিলং 110। রবীন্দ্রনাথের বাড়ি খুঁজতে, যদি জানি না শেষ অবধি খুঁজে পেলে সেটা 100 সত্যিই আমার কাছে খুব আনন্দের হবে। আর 100 কি দেখাচ্ছে? 100 মিটার। 100 মিটার মানে এখনো কিছুটা যেতে হবে। 90 মিটার। 90 মিটার সকালে পেয়েছি, কিন্তু আর একটা 40। বাড়ি সকালে তখন পাইনি, কেউ বলতে পারেনি। আমি বুঝতে দুটো বাড়ি পারলাম না। আছে এখানে। হ্যাঁ, একটা বাড়ি পেয়েছি আর একটা একটা পেয়েছি। খুঁজছি। এটা খুঁজছি 30। 30। হ্যাঁ। তার মানে আমার মনে হচ্ছে 40 এই সাইডেরটা হবে, ডান বাঁ দিকে যেটা। দিকেরটা মনে হচ্ছে। এই বাড়িটা মনে হচ্ছে ছবিতে যেমন দেখেছিলাম, সামনে কনস্ট্রাকশন হচ্ছে। এইটা কি? কিন্তু এটা পুরোটাই বাউন্ডারি ওয়াল দেওয়া। এটাই তো। আচ্ছা সামনে থেকে দেখি এদিক দিয়ে ওঠা যায় কিনা। এটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার হচ্ছে ওইদিকে কোনো এন্ট্রান্স আছে। পেয়ে গেছি। অনেক কষ্টের পর পেয়ে গেছি। অবশেষে পেয়েছি। অনেকটা চড়াই উতরাও করে গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা ফাইনালি পেয়েছি। একটা দেখুন এখানে এখানে লেখা রয়েছে, হেয়ার লিভড রবীন্দ্রনাথ টেগর ইন অক্টোবর 1990। তার সঙ্গে বাংলায় লেখা রয়েছে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আজ অদ্ভুত একটা শান্তি পেলাম মনের মধ্যে। সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি পাওয়ার পর আর একটা বাড়ি শিলংয়ে আমি খুঁজে চলেছি, পাইনি, স্থানীয় মানুষরাও বলতে পারেনি। তো অবশেষে এই বাড়িটা পেলাম। গেট, আমরা হাঁটতে হাঁটতে চাচ্ছি, সামনে আশা করি সেই বাড়িটা পাবো। তো দেখা যাক, কাছে যাই। আপনাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে লেখা রয়েছে, আপনারা দেখলেন যে 1919 সালে রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন এবং এখানে ছিলেন। আজকে সেই বাড়িটা চাক্ষুষ করব। 17টা বছর শান্তিনিকেতনে পড়াশোনা করেছি, একটা স্বপ্ন ছিল, এখন একটা স্বপ্ন বাকি আছে, শিলাইদহে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা দেখব। শিলংয়েরটা আমার হয়ে গেল, দুটো বাড়ি। একটা তো দেখালাম এর আগের অংশে, সেকেন্ড চলে এসেছি। এই দেখুন পেয়ে গেছি। ট্রফি মিল গয়া। ফাইনালি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে চলে এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে দেখুন পুরো মূর্তি এখানে রয়েছে। প্রণাম গুরুদেব।
তোমাকে আমি পেয়েছি গুরুদেব। শান্তিনিকেতনের যে শিক্ষা আমাকে দিয়েছিলে সেই শিক্ষা নিয়ে আজও চলেছি, এক চুলে এদিক ওদিক হয়নি। গুরুদেব এখানে দাঁড়িয়ে আছেন, শান্তিনিকেতনে যে মূর্তি দেখেছি সেই মূর্তি এখানে চলেছেন। তো কেমন লাগছে বলতো? ফাইনালি পেয়েছি, এত কষ্ট করে। সকালের বাড়িতে যখন গেছিলাম তখন তো খুব শরীর খারাপ করছিল, যেতে পারিসনি। যাইনি, কিন্তু আমার তবে এই বাড়িটা খোঁজার ক্ষেত্রে তোর জেদটা ছিল, খুব জেদ ধরেছিলি বল। আচ্ছা একটু দেখিয়ে দিই বাড়িটা, এখানটা এই দেখুন পুরো বাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে কিছু লেখা রয়েছে, এখন ক্লোজ হয়ে গেছে, আমরা ভিতরে যেতে পারবো না, তবুও এখানে যেটা লেখা রয়েছে সেটা দেখায়। ডিরেক্টরেট অফ আর্টস অ্যান্ড কালচার, গভর্নমেন্ট অফ মেঘালয়, রবীন্দ্রনাথ টেগোর আর্ট গ্যালারি। আর্ট গ্যালারিটা দেখানো সম্ভব না, তালা দেওয়া, এখন বন্ধ। একটু ঘুরে দেখিয়ে দিই আপনাদের। 1919 সালে প্রথমবার শিলংয়ে এসে এই বাংলোতেই উঠেছিলেন রবীন্দ্রনাথ। তখন ভারত উত্তাল, জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড ত্যাগ করছেন তিনি। মানুষের মুখ থেকে প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার অপচেষ্টা তাকে গভীরভাবে ব্যথিত করেছিল। মানসিক শান্তির খোঁজে আশ্রয় নিয়েছিলেন এই পাহাড়ে, আর এই নির্জন পরিবেশেই জন্ম নেয় শেষের কবিতার আবহ। সামনে সর্পিল রাস্তা, দুধারে পাইন, ইউক্যালিপটাস আর দেবদারু। হঠাৎ মনে হতে থাকে, এই পথ দিয়েই কি হেঁটে যেত অমিত? এই নীরব পাহাড়েই কি জন্ম নিয়েছিল লাবণ্যের ব্যক্তিত্ব? শিলংকে না দেখলে হয়তো শেষের কবিতাকে পুরোপুরি অনুভব করা যায় না। এই শহর শুধু উপন্যাসের পটভূমি নয়, এ যেন উপন্যাসের এক জীবন্ত চরিত্র। আজও বাংলোর ভিতরে সংরক্ষিত আছে কবিগুরুর ব্যবহৃত খাট, আয়না, কিছু স্মৃতিচিহ্ন। যদিও সময়ের সঙ্গে অনেক ঐতিহ্য হারিয়ে গেছে, তবুও দেওয়ালগুলো যেন এখনও গল্প বলে। মনে হয় এই বুঝি পাশের ঘরে বসে লিখছেন কবি। বন্ধুরা, এই হলো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো বাড়িটা আমরা ঘুরে দেখলাম। আজকে একটা শান্তি, কী যেন একটা অদ্ভুত ভিতরে একটা ব্যথা অনুভব করছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি দেখবো, আরেকটা বাড়ি খুঁজে পাবো না। আমি যে গাড়ি নিয়ে আজকে এখানে এসেছি, আমি গাড়ি থেকে নেমে গেছি, কারণ গাড়ি এখানে আসা সম্ভব হচ্ছিল না। হাঁটতে 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 পাড়ায় স্থানীয় মানুষও সেভাবে বলতে পারছিলেন না। তো অবশেষে যে এই যে বাড়িটা পেলাম, বাড়িটা আপনাদের দেখালাম। শান্তিনিকেতন থেকে গুরুদেবের আশ্রমে বড় হয়ে আজ গুরুদেবের আর এক বাড়ি, আর এক দুটো বাড়ি ঘুরে দেখলাম। এ আমার চরম পাওয়া, পরম তৃপ্তি। চলুন আপাতত এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শিলং আমার কাছে আর শুধু একটি পাহাড়ি শহর নয়, এ যেন রবীন্দ্রনাথের এক জীবন্ত স্মৃতি। এখানে এসে বুঝলাম, ইতিহাস শুধু পড়ার বিষয় নয়, কখনো কখনো তাকে অনুভবও করা যায়। আর সেই অনুভূতির নাম শিলং। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না জানে করি ভয়। ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে